বন্ধুরা, সুভাষিস ঘোষ অফিসিয়ালে প্রত্যেককে স্বাগত ব্রহ্মচর্যের পঞ্চম ভিডিওতে। আমার একজন বন্ধু বা সাবস্ক্রাইবার চিন্ময়, উনি প্রশ্ন করেছেন যে নো ভ্যাপ জার্নিতে স্বপ্নদোষ ওনার সমস্যার সৃষ্টি করছে এবং এর থেকে তো ব্রহ্মচর্যের পথে যদি স্বপ্নদোষ এভাবে তোমাদের বাধা সৃষ্টি করে, সেক্ষেত্রে আমি সদা সর্বদা চিন্তন অবস্থায়, অর্থাৎ তুমি যতক্ষণ জেগে থাকছো সেই সময় তুমি সুচিন্তা করো এবং তুমি ব্রহ্মচর্যে যেগুলো মানা আছে সেগুলো তুমি করো না। এবং ব্রহ্মচর্যে থাকাকালীন অবস্থায় যদি তুমি ব্যায়াম শরীরচর্চা না করতে পারো, সেক্ষেত্রে পেঁয়াজ রসুন খাওয়াটা একদম বন্ধ করো। তো সেক্ষেত্রে তোমার ভিতরে উত্তেজনা হ্রাস পাবে। তো দেখুন, স্বপ্নদোষ আর কিছুই না। স্বপ্নদোষ হলো ব্রহ্মচর্য অবস্থায় আসার আগে আপনার যে কুচিন্তা বা খারাপ সঙ্গতি বা খারাপ অ্যাডিকশান, এগুলোর যে সচেতন অবস্থায় প্রবৃত্তি থেকেছিল আপনার। মন কি করে, মন অচেতন অবস্থায়, সচেতন অবস্থায় আপনি ব্রহ্মচর্য পালন করছেন, অতএব অচেতন অবস্থায় মন সেই পুরনো প্রবৃত্তিগুলোকে আপনার মধ্যে প্রবেশ করাতে চায়। এটাই হলো স্বপ্নদোষ। স্বপ্নদোষ নিয়ে আপনি ভয় পাবেন না যে আপনার স্বপ্নদোষ হচ্ছে বলে আপনি ব্রহ্মচর্য ক্যারি অন করতে পারবেন না। স্বপ্নদোষ শুধুমাত্র আমাদের পূর্ববর্তী যে অভ্যাস ছিল সেই অভ্যাসের একটা আবঝা প্রভাব আমাদের ঘুমন্ত অবস্থায় অথবা আমাদের অচেতন অবস্থায়, এছাড়া অন্য কিছু না। স্বপ্নদোষ প্রত্যেকের ঘটে এবং ব্রহ্মচর্যের শুরুতে স্বপ্নদোষ একটা অনেক বড় প্রবলেম হয়। যে নো ফ্যাপ জার্নি সেটাকে কন্টিনিউ করতে পারো। এটুকুই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবে। সুভাষিস ঘোষ অফিসিয়ালের পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ।